আচ্ছা, তো এই জায়গাটাতে আপনার সার্কুলার প্যাটার্ন করতে হবে, ঠিক আছে? জি, জি, এইটা জি। প্রথমত আপনি সার্কুলার প্যাটার্ন করবেন, ফুললি ডিফাইন হবে না, পরে আপনার ফুললি ডিফাইন করে নিতে হবে। আমি একটু করে দেখি। এই যে সার্কুলার প্যাটার্নে গেলাম, এইখানে সেন্টারটাকে আমি ক্লিক করে দিলাম, আর এইখানে মূলত আমার এইটাকে মূলত করতে হবে। মনে আছে যে জি। এটাকে কীভাবে সিলেক্ট করতে হয়? হ্যাঁ। বলেন তো, আমি এটা ও সিলেক্ট করবো কীভাবে? ওই ইয়েতে মানে সাইডে সিলেক্ট করলেই হবে। ক্লিক হ্যাঁ, জি। করলে হবে? আমরা হবে? ভিতরে ক্লিক করব। ও বুঝছি। ভিতরে। এই যে এরিয়াটা আছে না, এই হ্যাঁ, হ্যাঁ। এরিয়াটা যেহেতু ক্লোজ কন্ট্যুর, সেহেতু আমরা ভিতরে ক্লিক করলে সিলেক্ট করতে আমাদেরও ক্লিক করা সহজ, আর জিনিসটাও আপনার সহজে হয়ে যাবে। জি, ঠিক জি। আছে? সিলেকশনের উপর ক্লাস করানো হয়েছে, আপনি দেখেন ওটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে প্যাটার্ন ভ্যালু আপনি যা বসাবেন, কতটুকুলো হবে সেটা বসাইলেন, তারপরে ওকে দিলেন। তাহলে এই যে হয়ে গেল, আমার অ্যাকসেন্সে ফুললি ডিফাইন হয়ে গেছে, তাই না? ও আমার মনে হয় আমি ওই যে শুধু সার্কেলে করছিলাম, ওই ভিতরে করিনি, যার জন্য হয়নি। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি দেখেন যে এই জিনিসটা, এই যে সেন্টারটা আছে না, জি, সেন্টারটা জি। অনেক সময় ফেইল করে, ম্যাক্সিমামই ফেইল করে। তখন জি, জি। আপনি ওই সেন্টারটাকে ড্র্যাগ করে এনে এখানে বসায় দিবেন, অথবা এই যে পয়েন্টটা আছে, পয়েন্টের সাথে কোইন্সিডেন্ট করে দিবেন। বুঝছেন? না আমার ওই যে আমি ওই সার্কেলের সাইডে করছিলাম তো, মানে ওই কন্টুরে করি নাই, যার জন্য মনে হয়নি। না, কন্ট্যুর তো মনে করেন এই ভিতরে একটা ক্লিক করলে হুম, হুম, সিলেক্ট হুম, হুম, হচ্ছে হুম। লাইনটা, আপনি ভিতরে ক্লিক করলেও সিলেক্ট হবে, এই কর্নারে লাইনের পেরিমিটারে ক্লিক করলেও সিলেক্ট হবে। সিলেক্ট তো সমস্যা না। কিন্তু আমার সিলেক্ট, কাছে হলো না কেন এই জিনিসটা, আমি বুঝলাম না, অনেকক্ষণ ট্রাই করেছিলাম। হ্যাঁ, যদি না হয় তখন কি বললাম আপনাকে, ওই যে পুরো সার্কুলার প্যাটার্নের যে সেন্টার, ওই সেন্টারটাকে আবার সেম জায়গায় নিয়ে এসে দেবেন। ওকে? জি, ড্র্যাগ করে আনলেও হবে, কোইন্সিডেন্ট করে দিলেও হবে। জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। লাস্ট। এভাবে আমরা প্রতি ক্লাসে কিছু ফিডব্যাক নিব আপনাদের থেকে, ঠিক আছে? আপনারাও বলবেন। এই যেমন এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু সলিড হবে না। এই লাইনটা হয়তো বা সার্কুলার মানে সেন্টার লাইন হবে, কনস্ট্রাকশন জিওমেট্রি, তাই না? আমাদের বোঝার সুবিধার্থে আমরা এইটাকে ড্র করছি, এই সার্কেলটাকে, কিন্তু হয়তো বা কি এটা আমার ফুল সার্কেল হবে না, সলিড সার্কেল হবে না। এইসব খেয়াল করবেন, কোথায় কীভাবে করতে হয়। মোটামুটি অনেক কিছুই শিখছেন, না হলে তো এটা করতে পারতেন না। আচ্ছা, বাকি যারা আছে তারা কি প্র্যাকটিস করতেছি? নিসান, ও সরি, খালিদ ভাই, খালিদ ভাই কি শুনতেছেন? ভাই এই যে আসি ভাই। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি ভাই। আমি কিন্তু আপনার ক্লাসের ফিডব্যাক ঠিকই পাই, বাট অ্যাসাইনমেন্ট রেসপন্স পাচ্ছি না। অ্যাসাইনমেন্ট পাচ্ছি না কিন্তু আপনার। কোনো সমস্যা হলে ভাই সেটা আমাদের জানাইতে হবে, যে এই সমস্যা ফেস করতেছি, এই কারণে হচ্ছে না আর কি। যেমন আপনার একাডেমিক পড়াশোনার অনেক চাপ আছে, সেটার কারণে হ্যাঁ হচ্ছে ভাই, না। এখন একটু শুরু হয়েছে ভাই। এই হ্যাঁ, জন্য এই বাসা টাসা ঠিক করা, এই ঝামেলার মধ্যে ছিলাম তো ভাই। আচ্ছা। তো ডিজাইন যেহেতু শিখতেছেন, একটু প্রফেশনালভাবেই মানে এটাকে ফোকাস করেন। আর ওগুলোকে অবশ্যই মূল্য দিতে হবে, বাট ওগুলোর সাথে সাথে এটাকে মূল্য না দিলে আপনি সামনে দেখেছি এটার উপর ভালো কিছু করতে পারবেন না। হ্যাঁ ভাই এটাকে, করতেছি ভাই। অলরেডি একটা করছি ভাই, আর তিনটা ইনশাল্লাহ সানডের মধ্যে হয়ে যাবে ভাই। আচ্ছা, এখনের অ্যাসাইনমেন্টগুলো তো খুবই ছোট ছোট, কারণ খুবই হ্যাঁ ভাই। বেসিক শেখানো হচ্ছে। সামনে যখন এই পুরো বেসিকটা আপনার মাথায় ঢুকে যাবে, তখন আমরা আরও মানে বেশি বেশি করে অ্যাসাইনমেন্ট দিব। কারণ যত এক্সারসাইজ করবেন, তত আপনার ব্রেইনে এই জিনিসগুলো সেভ হবে। এক্সারসাইজ না করলে এই কৌশলগুলো আপনি ভুলে যাবেন। জি ভাই। আচ্ছা, আহ, রাইহান, রাতুল ভাই, আপনি কি শুনতেছেন? জি ভাই। আচ্ছা, আপনি গত ক্লাসের পর থেকে এই পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট করছেন? ভাই ওই যে করতেছিলাম, পরে আবার আমার মনিটরটা নষ্ট হয়ে গেল, যে আপনার আমি ও মেসেজ আচ্ছা আচ্ছা, দিছিলাম। আপনার তো মনিটর প্রবলেম, জি দ্রুত ভাই সলভ করেন। ঠিক আছে? জি ভাই, আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলবো ভাই। আচ্ছা আচ্ছা, মেজবা ভাই আপনি আছেন? হ্যালো, মেজবা ভাই। আচ্ছা, আহ, জি ভাই আছে। ভাই গত ক্লাস থেকে এই পর্যন্ত কোনো ক্লাসের আপডেট তো পাই নাই, আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন? জি ভাই অ্যাসাইনমেন্ট করছি। আর ওই যে আপনার পরে যেগুলো আছে এগুলা করতে পারিনি আর কি। আচ্ছা, তো পরেরগুলো তো করতে হবে, এগুলো যদি আপনি রেখে দেন, যদি মনে করেন যে আমি পরে করব, তাহলে পরের যে ক্লাসগুলো থাকবে বা অ্যাসাইনমেন্টগুলো থাকবে, তখন ওটা বাদ দিয়ে এটা করা লাগবে। তখন আপনি এইটা করতে যে আবার ওইগুলা ভাববেন যে তাহলে পরে করব, এই করতে করতে আপনি ওভারঅল সবার থেকে পিছিয়ে যাবেন কিন্তু। ঠিক আছে, সময় যে করে হোক বের করে
একটু তালে থাকেন যে যেভাবে কিনা ইনস্ট্রাকশন দিচ্ছি আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে, ওগুলা কালকের যেহেতু একটা ব্যাচ মধ্যে মানে চলতেছে, আগামী ক্লাসে দেখা করবো। হ্যাঁ ব্যাচ চলতেছে, সেহেতু ব্যাচের সাথে সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। আচ্ছা ইমরান, তোমার কি অবস্থা, শুনতেছো? হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তোমার তো অ্যাসাইনমেন্ট মোটামুটি পাচ্ছি আর কি। তোমার কোনো অসুবিধা হচ্ছে কাজ করতে? আচ্ছা আজকে তোমার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না, সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলি তাহলে। তোমার সাউন্ডটা ঠিক করো। তোমার অ্যাসাইনমেন্ট মোটামুটি পাচ্ছি আমি আর কি। আচ্ছা আমরা তাহলে নতুন টপিকস আলোচনা করি। আর গত ক্লাস যেগুলো হয়েছে ওগুলোর রেকর্ডটা ফেল হয়েছে, সো ওই রেকর্ডটা আমি আলাদাভাবে করে আপনাদেরকে প্রোভাইড করব। একটু ব্যস্ত থাকার কারণে ওইটা করতে পারতেছি না, বাট এটা সমস্যা নাই, ওটা ব্যাকআপ আমি দিব আপনাদেরকে। ওকে, আমরা আজকে ভাইয়া যে জি আমাদের তো 23 তারিখ পর্যন্ত সিলেবাস দেওয়া আছে, বাকি সিলেবাস গুলো একটু কাইন্ডলি দিয়ে দেন তাহলে একটু আগে হচ্ছে সুবিধা। আপনার এই পার্ট ডিজাইনের সিলেবাসটা কমপ্লিট হবে, তারপরে আমরা অ্যাসেম্বলি করব, ঠিক আছে? অ্যাসেম্বলির মধ্যে কোন কোন বিষয়গুলো শিখবো সেগুলো এখন জেনে আপনার কোনো মানে সুবিধা হবে না, ঠিক আছে? ও, সো পার্ট ডিজাইন পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস দেওয়া আছে আপনার? পার্ট ডিজাইনে যা যা আমাদের শেখার দরকার সেগুলো শিখবেন, তারপরে আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে। সব এক্সারসাইজ তো আমি এখনও আপনাদেরকে দেই নাই, আমি একটু দেখাই আমাদের এক্সারসাইজগুলো। না, আমি সিলেবাসের কথা বলতেছিলাম। হ্যাঁ সিলেবাস বলতে সলিড ওয়ার্কসে যেগুলো ইম্পর্টেন্ট সবই শেখানো হবে, এটা নিয়ে টেনশন নাই। সরি সরি, এখানে যাচ্ছে কেন, এখানে যাই, রেকর্ডিং ক্লাস। এই যে দেখেন আর&ডিতে আপনার কত কাজ পড়ে আছে, সব তো আপনাকে দিব না, কখন কোনটা দিতে হবে সেটা আমি বুঝবো, ঠিক আছে? যদি এই কাজটা আপনাকে মনে করেন আমি 10টা ক্লাস করায় করতে দেই তাহলে পারবেন না। আমি কিন্তু সেটা বলিনি, আমি বলেছিলাম যে একটা আপনি কি পড়াবেন সেগুলোর হ্যাঁ একটা হ্যাঁ সিলেবাস। হ্যাঁ হ্যাঁ সিলেবাস তো অবশ্যই মেনটেন করবো, তবে আমরা আপনার কাছে শিখতে আসছি, জি 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 সেটা সেটা আপনি তো আমাদের চেয়ে ভালো জানবেন। অবশ্যই অবশ্যই। ক্লাস রেগুলার হচ্ছে এটা মেনটেন করেন, তাহলে আপনি নিজেই সিলেবাস তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আজকে কি করাবো সেটা তো আপনাকে মনে হয় দিছি, তাই না? একটা ডকুমেন্ট দিছি আর কি, স্লাইড আকারে দেই নাই। আমাদের ফিচার্সের ক্লাস চলতেছে, তো ফিচার্সের মধ্যে আমরা মোটামুটি এইখানে যে টুলসগুলো আছে সবগুলোই শিখে গেছি। এক্সট্রুড, রিভলভ, সোয়েপ্ট, লফট, বাউন্ডারি, এগুলো মোটামুটি সব শেখা হয়ে গেছে। এরপরে এক্সট্রুড কাট, রিভলভ কাট, সোয়েপ্ট, লফট, এগুলোও শেখা হয়ে গেছে। এই হোল উইজারটা একটু পরে শেখাই, হোল উইজারটা এখন না। ফিলেটের ক্লাস মনে হয় নেওয়া হয়ে গেছে। তারপর আজকে শিখবো হচ্ছে আপনার প্যাটার্ন, কীভাবে প্যাটার্ন করতে হয়। আর এইখানে আছে রিপ ফিচার্স, এই রিপ ফিচার্সটা কীভাবে কাজ করে, যদি সময় থাকে তাহলে বাকি দু একটা এখানে আলোচনা করব, যেমন মিরর আছে, ঠিক আছে? এগুলো আজকে একটু আমরা চেষ্টা করি। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্যাটার্ন নিয়ে। তো আপনি যদি স্কেচ করেন কিছু একটা, সাপোজ আমার এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটার লেন্থ আমি 300 রাখতেছি আর এইটা 80 রাখি। ওকে, এটার পরে আমি এটাকে এক্সট্রুড করতেছি, এক্সট্রুড থিকনেস দিচ্ছি মনে করেন 5 মিলিমিটার। ওকে, তো এই যে ফাইলটা আছে, এই পার্ট ফাইলটা, এটার উপরে আমি আর একটা কিছু ড্র করতেছি, সেটা মনে করেন এটা, এবং এটাকে আমি ভার্টিক্যাল রিলেশন দিচ্ছি যাতে বাঁকা না হয়, ঠিক আছে? এবং এটার মধ্যে একটা ডায়ামিটার দিয়ে দেই যাতে সে বড় ছোট কতটুকু হবে সর্বোচ্চ সেটা একটু লিমিট করে দেই, এটা 10 দিচ্ছি আন্দাজে। এবার এটা আসলে মুভ করতেছে, এটা কেন মুভ করতেছে, কারণ এই অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে, এই অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে এটা বুঝতেছে না, এটাও আমরা দিয়ে দিই, এটা 10 দিচ্ছি, এবং এটা থেকে এটা 15 দেই, তাহলে এটা ফুললি ডিফাইন হয়ে গেছে। এবার এটা থেকে আমরা একটু এক্সট্রুড করব, সাপোজ এটা কত 50 দেই। তো এই যেটা আপনি মাত্র তৈরি করলেন, ঠিক আছে, এই জিনিসটা
মনে করেন এই বরাবর আরও 5টা হবে, এই বরাবর আরও 5টা হবে, তাহলে সেটা আমরা এইভাবে 5বার ড্র করব না, 5বার এক্সট্রুড করব না, আমরা সেটা একটা থেকে 5টা কনভার্ট করে নিতে পারবো। কিভাবে? যে আপনি যদি এইখানে যান, এই যে লিনিয়ার প্যাটার্ন, এর মধ্যে আরও কিছু প্যাটার্ন আছে, তার মধ্যে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। লিনিয়ার প্যাটার্নে যদি আমি ক্লিক করি, তাহলে এইখানে কিছু অপশন আছে, এগুলো আসলে স্লাইড থেকে দেখানোর কিছু নাই, ডিরেক্ট এইখান থেকে আপনি বোঝার চেষ্টা করেন যে এখানে কি আছে, কি বোঝায় সেটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? প্রথমত এই জিনিসটা আপনি যে তৈরি করলেন, এটা কিন্তু নিচের বডির সাথে টাচ অবস্থায় আছে, মার্জ অবস্থায় আছে। আমরা মার্জ বিষয়ে বলছিলাম, কারো কি মনে আছে মার্জ জিনিসটা কি? মার্জ বিষয়টা না বুঝলে প্যাটার্ন বুঝবেন না। মার্জ কি মনে আছে? নাহলে আমি আবার রিপিট করব। একটু রিপিট করুন। আচ্ছা, আমি যদি একটু সেকশন করি, তাহলে দেখেন যে এই বডি আর এই বডি একসাথেই আছে, এদের মধ্যে কোনো জোড়া নাই বা কোনো ওয়েল্ডিং ঝালাই, কোনো গ্যাপ, এরকম কোনো কিছু নাই কিন্তু, তাই না? পুরো মনে হচ্ছে একটাই বডি। এইটা হচ্ছে মার্জ রেজাল্ট। আর যদি আমি এইখানে আপনার এটা উঠাই দেই, তাহলে আপনি সেকশন ভিউটা দেখেন যে মনে হচ্ছে এই উপরের পার্টটা এর উপরে রাখা হয়েছে, জাস্ট টাচ করে রাখা হয়েছে, তাই না? হ্যালো, জি ভাই। হ্যাঁ। তো এই যে বিষয়টা, যে মার্জ রেজাল্ট যদি থাকে তখন এক প্রসেসে কাজ করতে হবে, আর যদি না থাকে তখন আর এক প্রসেসে কাজ করতে হবে। তো আমরা এইখানে যদি ক্লিক করি, সলিড বডির এই ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে এখন বডি দেখতে পাচ্ছি দুইটা, মানে একটার সাথে একটা মিশে আছে, বাট আসলে একটার সাথে একটা কোনো রিলেশন নাই, মানে কম্বাইন যে একটা অবস্থা, ওই কম্বাইন অবস্থায় নাই। আর যদি আমি এখানে এটাকে মার্জ রেজাল্ট রাখি, তাহলে এইটা কম্বাইন হয়ে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে একটার সাথে একটা, তাই না? তো এইটাই হচ্ছে আপনাকে জানতে হবে যে যদি মার্জ থাকে তখন আপনি লিনিয়ার প্যাটার্নে গেলে এই ফিচার্সের মধ্যে যাকে প্যাটার্ন করতে চান তাকে সিলেক্ট করবেন, যাকে প্যাটার্ন করতে চান তাকে সিলেক্ট করবেন ফিচার্সের মধ্যে। আর যদি এটা মার্জ না থাকে, তাহলে এইখানে দেখেন বডিস নামে একটা অপশন আছে, এই বডিসের মধ্যে এটাকে সিলেক্ট করতে হয়। তো আমি যদি এখন এটাকে ক্লিক করি, তাহলে প্যাটার্ন হবে না যদি বডিতে রাখি, কারণ একটার সাথে একটা মার্জ অবস্থায় আছে। মার্জ অবস্থা থাকলে এটা ফিচার্স থেকে করতে হবে, ঠিক আছে? আর যদি মার্জ না থাকে তাহলে বডিস থেকে করতে হবে। আপনি বারবার ট্রাই করবেন, হবে না। কেন হবে না? এই ব্যাখ্যাটা যারা জানে না তাদের হয় না। ক্লিয়ার? মার্জ অপশনটা কোনটা? কি বললেন? মার্জ অপশনটা কোনটা? মার্জ অপশনটা যে এইখানে যখন আপনি এক্সট্রুড করছিলেন, তখন এই জিনিসটা একটার সাথে একটা লেগে আছে, এই যে এটা অন অফ যদি রাখেন তখন ও আপনার আচ্ছা, এটা মনে রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, যদি আপনি কখনো আনমার্জ থাকে, দেখা গেছে এমন একটা ডিজাইন করছেন যে ডিজাইনটা আসলে পরে আসছে, এটার সাথে মিশা নাই, ঠিক আছে? তখন আমরা এইখানে যাব, কম্বাইন লিখব, কম্বাইন লিখলে এই যে COM কম্বাইন লিখলে যে এরকম একটা আসবে, ঠিক আছে? এটা তখন আসবে যখন দুইটা বডি আলাদা থাকে। তখন আমরা এইটাকে ক্লিক করলে, এই যে আমার নিয়ে আসা রাখছি, আপনি এখান থেকে ধরে এখানে এনে রেখে দিতে পারেন। তো আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এইখানে বলতেছে অ্যাড যখন দিবেন তখন এই পার্ট আর এই পার্টকে আমরা একসাথে করতে পারি। এখন আপনার এই জিনিসটা মার্জ হয়ে গেল, এই কম্বাইন করা মানে হচ্ছে মার্জ হয়ে গেল। ক্লিয়ার? বা মার্জ বলতে বোঝায় হচ্ছে কম্বাইন করা, একসাথে আছে। আমি এখন সেকশন করে দেখাই, এই যে দেখেন এখন আর দুইটা নাই, এখন একটা আছে, এই কম্বাইন করার কারণে। বুঝছেন? তো যাই হোক, আমাদের কথা হচ্ছে যে যখন আমরা ফিচার্স করতে যাব তখন দেখব যে এইটা আসলে কি অবস্থা আছে, মার্জ আছে না আনমার্জ অবস্থা আছে। ওকে, এখন আমি এটাকে মার্জ করে দিচ্ছি। মার্জ করে দিলে সিলেক্ট করতে হবে ফিচার্সে, লিনিয়ার প্যাটার্ন এখানে দেব, ফিচার্সের মধ্যে এটাকে সিলেক্ট করব। আর এইটা হচ্ছে ডিরেকশন। নর্মালি কোনো ডিরেকশন না দিলে সেই এক্স ডিরেকশনকে বুঝতে চায়, ঠিক আছে? আর আপনি যদি ডিরেকশন দিয়ে দেন তাহলে ওই ডিরেকশন বরাবর সে মূলত প্যাটার্ন করবে। দেখেন এখানে 2 দেয়া আছে বিধায় প্রথমে একটা কপি আছে,
দ্বিতীয়তে আর একটা কপি তৈরি হচ্ছে, তাই না? প্রথমে একটা কপি, সেকেন্ড আর একটা কপি। এই 2 বলতে বোঝাচ্ছে যে এক্সট্রা আর একটা কপি তৈরি হচ্ছে। যদি 3 দেন তাহলে কিন্তু প্রথমটাকে সে কাউন্ট করবে। এই বিষয়গুলো 2, 3টা 5টা করার সময় আমরা দেখে ফেলতে পারি, কারণ কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই বিষয়টা না বুঝেন, যখন 100 ভ্যালু আসবে বা 99 ভ্যালু আসবে, তখন আপনি এই বিষয়টা সন্দেহ থেকে যাবে যে আসলে 99 দেওয়া বলতে কি বোঝাচ্ছে, প্রথমটা বাদে 9টা মানে 99টা, নাকি প্রথমটা সহ 99টা। তখন আপনি এইখান থেকে একটু চেক করে নেবেন, এগুলো মনে থাকে না অনেক সময়। ঠিক আছে? তো আমার 5টা দরকার, আমি এখান থেকে 5টা সেট করে দিছি। 5টা সেট করার পর আমার কাছে মনে হচ্ছে যে ডিস্টেন্সটা 50 না, একটু বাড়ানোর দরকার, 60 দরকার। তাতেও মনে হচ্ছে যে কম হয়ে যাচ্ছে, 70 দরকার। আপনি প্রয়োজনে ক্যালকুলেশন করে নেবেন এখান থেকে এটা ডিস্টেন্স কত। তাহলে 5 ভাগ দিলে 1 2 3 4, 4 ভাগ বা 5 ভাগ দিলে আমার ডিস্টেন্স একটার থেকে একটা ডিস্টেন্স কত আসে সেটা আপনি দেখে নেবেন। ক্লিয়ার? সেখান থেকে আপনি এইটাকে প্যাটার্ন করতে পারেন। আপনার যদি ডিস্টেন্স কমান, দূরত্ব বাড়ান, মানে প্যাটার্ন বাড়ান, যে 5টার জায়গায় 6টা দেবো, আমি এবার দূরত্ব কমাচ্ছি। এভাবে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা করতে পারি। এবং আমাদের যদি মনে হয় যে এই ডিরেকশনেও প্রয়োজন আছে, তাহলে আমরা এখানে ডিরেকশন 2 নামে একটা অপশন খুঁজে পাবো। দেখেন এই যে ডিরেকশন 2, ডিরেকশন 2-র মধ্যে এই যে ডিরেকশন 2, আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন নাম্বার কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, মানে একটা কপি এই রোতে থাকবে। আপনি যদি 2 দেন তাহলে আর একটা রো তৈরি হচ্ছে। এখন এটাকে আমাদের আসলে বিপরীত দিকে নেওয়ার দরকার, আমরা এখান থেকে ফ্লিপ করে নেব। আমাদের এখান থেকে দূরত্ব বাড়ানোর দরকার, আমরা এখান থেকে দূরত্ব বাড়িয়ে দেব। বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, বাকিদের রেসপন্স পাচ্ছি না। সবাই কি শুনতেছেন? রাতুল ভাই, খালিদ ভাই? জি ভাই, জি ভাই শুনতেছি ভাই। হ্যাঁ, রেসপন্স করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, মনে হবে যে একদম রিয়েল ক্লাসে আছেন। ঠিক আছে? সামনেই আছেন, এরকম একটা ফিল থাকতে হবে। মিউট করে রাখেন, কোনো সমস্যা নাই, তো রেসপন্স করেন। তো এইটাকে আমরা প্যাটার্ন বলি, এইটাকে আমরা বলবো লিনিয়ার প্যাটার্ন, অনেকে লাইনার প্যাটার্ন বলে, আসলে উচ্চারণটা কী হবে জানি না, তবে লিনিয়ার প্যাটার্নই দেখতেছি। ঠিক আছে? এই একটা ডিরেকশন বরাবর সে স্ট্রেট সে প্যাটার্ন হয়। লিনিয়ারে হবে ভাই, দৈর্ঘ্য বরাবর না, হ্যাঁ হ্যাঁ, সরাসরি। না সাউন্ড অনেকে অনেক রকমভাবে উচ্চারণ করে, লাইনার, তো আসলে এটা লিনিয়ারই আমার কাছে মনে হয়। তারপরে আপনার আছে সার্কুলার প্যাটার্ন। সার্কুলার প্যাটার্ন কীভাবে কাজ করে সেটা আমরা এই ফাইল থেকে না দেখাই। ঠিক আছে? এই ফাইলটাকে একটু সেভ করে রাখি, যাতে আমরা পরবর্তীতে এটা অন্যদেরকে দেখাতে পারি। আপনাদের ব্যাচ হচ্ছে 8। আজকে লেসন 10 মনে হচ্ছে, তাই না? লেসন 10 ওকে, আমরা আর একটা পার্ট নেই। এখান থেকে ফন্ট প্লেনকে বেছে নিচ্ছি। এবার আচ্ছা, এটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে গেলে সমস্যা, আমরা থিকনেস দিয়ে দিই। এইটা ভ্যালু দিলাম 100, আর এইটা থেকে এইটা দেখেন, এখান থেকে একটা জিনিস শিখে রাখেন, যদি আপনার মাঝখানে কখনো দেখেন একটা রেফারেন্স লাইন আছে এবং এই পয়েন্টে যদি ক্লিক করেন, তখন এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছেন এটাকে বলা হয় রেডিয়াস, আর যদি আপনি বাম দিকে নিয়ে যান তাহলে ডায়ামিটার। অনেক সময় আমরা অনেক সার্কেলার কিছু একটাকে রিভলভ করি, তো
ডায়ামিটার দেয়া থাকে, তখন আপনি ওইটাকে আর ভাগ করে কত হবে রেডিয়াস সেটা বের করার প্রয়োজন নাই, ডাইরেক্ট ডায়ামিটার যা আসবে তাই। আপনার 150 হলে 150 লিখে দেন। এখান থেকে এই যে ডায়ামিটার কত হবে 100 লিখে দেন। এরপর আপনি অফসেট করেন, এটা ভিতর দিকে হবে নাকি বাইরের দিকে হবে, ভিতর দিকেই হোক, সেটা ধরলাম আমি 5। ওকে, ঠিক আছে। অ্যান্ড ওখান থেকে ক্লোজ করতে পারতাম, বাট ক্লোজ করার কথা ভুলে গেছি, আমি কষ্ট করে আবার একটু ক্লোজ করে নিলাম। এবার এটাকে একটু রিভলভ করব। রিভলভ করার পর এই জায়গায় মনে করেন একটা হোল ক্রিয়েট করা আছে, সাপোজ এইখানে একটা হোল ক্রিয়েট করা আছে, যেটা ডায়ামিটারটা হতে পারে 5 ধরেন। আচ্ছা 5 অনেক কম হয়ে যাচ্ছে, 10 দিয়ে দেখি। আচ্ছা 10। এবার এই সেন্টার থেকে এটা কতটুকু দূরে আছে এই ডিস্টেন্সটা দিতে হবে। এই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি দেখেন তো, কারো কিছু মনে আসে কিনা? এই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি? রেডিয়াস। যেহেতু এটা সার্কুলার হবে, সো এটা হচ্ছে রেডিয়াস। ওকে, এখন কথা হচ্ছে এটা ফুললি ডিফাইন হয় নাই। আমাকে একজন বলেন তো এটা ফুললি ডিফাইন কেন হয় নাই? কারণ ভাই এই বাইরের ইয়ে থেকে ভিতরের ইয়েটা দেওয়া নেই। বৃত্তের রেডিয়াস তো দিয়ে দিলাম, এই যে এটাই তো রেডিয়াস। এই না সেন্টার না, বাইরের ইয়েটা থেকে দেন। বাইরের থেকে দিলেও আপনার ডিফাইন হবে না। বাইরের থেকে আসলে এটা সলিউশন মানে প্রবলেম না, ওটা অন্য কারণে হচ্ছে না। দেখি অন্য কোনো আইডিয়া দিতে পারেন কিনা। আচ্ছা, যখন আন্ডার ডিফাইন থাকে সেটা আমরা ডিফাইন করার জন্য প্রথমে কি কনসিডার করি মনে আছে? আমরা সেটাকে বলছি ড্র্যাগ করার কথা, যে একটু সরানোর চেষ্টা করব। ড্র্যাগ করে দেখতেছি যে আসলে এটা এই লাইন বরাবর সোজা থাকার কথা ছিল, মানে হরাইজন্টাল রিলেশনে থাকার কথা ছিল। এটা নিচের দিকে উপর দিকে যাচ্ছে, তাই না? এই রেডিয়াসকে ফলো রেখে সে ইচ্ছা মতো ঘোরাঘুরি করতেছে, এই কারণে সে আন্ডার ডিফাইন ফ্লোট অবস্থায় আছে। আমরা এটাকে এই হরাইজন্টাল করে দিলাম। ওকে, এরপর আমরা এটাকে এক্সট্রুড কাট করে দেব। এক্সট্রুড কাট করে দিলে পরে আপনাদের এখান থেকে থ্রু ওয়াল দিয়ে দিচ্ছি, যাতে যা আছে সব কেটে যাক। ওকে, তাহলে কি একটা আমার সার্কেল মানে একটা হোল তৈরি করা হয়েছে। এই হোল ক্রিয়েট করে আপনারা পারবেন, এগুলো কোনো কঠিন কাজ না। কিন্তু আজকের আমাদের টপিকস হচ্ছে সার্কুলার প্যাটার্ন। সার্কুলার প্যাটার্নে যখন যাব তখন আমাদের এইটা যেহেতু মার্জ অবস্থায় আছে, মার্জ বলতে এই ম্যাটেরিয়ালটাকে রিমুভ করছে, অবশ্যই এটা আপনার এইখান থেকে হবে, ফিচার্সের মধ্যে হবে। আর এইখানে দিবেন হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল সারফেস, এটাও দিতে পারেন, ভিতরেরটাও দিতে পারেন, বাইরেরটাও দিতে পারেন, যেটা দেন না কেন একটা হবে। কারণ প্রত্যেকের সেন্টারটা তো আমাদের এই যে এই মাঝ বরাবর, তাই না? এই কারণে আপনি যেটা সিলেক্ট করেন সেটাতেই হবে। ওকে, সার্কুলার ফেস সিলেক্ট করলেই হবে। আপনি সার্কুলার এস সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা, যে কোনো একটা করেন, হয় এস করেন না হলে ফেস করেন, কোনো সমস্যা নাই। এবার ভ্যালু কত দিবেন সেটা যদি 10টা হয় 10টা দেন, দেওয়ার পর ওকে দিয়ে দেন। ঠিক আছে? আপনি যদি এগুলো একটা একটা করে করতেন তাহলে অনেক সময় লাগতো। আর এই যে পারফেক্ট স্পেসিং মেনটেন করা, এটা হয়তো বা আপনার দ্বারা সম্ভব নাও হইতো, বা অনেক সময় সাপেক্ষ। তো এটা প্যাটার্নের মাধ্যমে খুব দ্রুত যত প্রয়োজন ততগুলো তৈরি করা যায়। ঠিক আছে? তাহলে এবার আমাকে একটু বলবেন যে আপনি তো এসকেসের সময়ও সার্কুলার প্যাটার্ন করতে পারেন, আবার ফিচার্সের সময়ও সার্কুলার প্যাটার্ন করতে পারেন। তাহলে কোন সময় করাটা আপনার জন্য সহজ? রফিক ভাই, আপনি কি শুনতেছেন? জি, শুনতেছি ভাইয়া। আচ্ছা, আপনি আমাকে একটু বলতে পারবেন যে মাত্র একটা কাজ দেখলেন, আপনি কিন্তু আগেও সার্কুলার প্যাটার্ন করছেন এসকেসের সময়, তাই না? জি জি জি, please। কোনটা আপনার জন্য সহজ মনে হচ্ছে? এটা তো এই মুহূর্তে বলতে পারতেছি না, বলতে আনুমানিক পারতেছেন বলা না। হবে। হ্যাঁ, আমি একটু আনুমানিক। বলে দেই, আমাদের এইটা সহজ। এটা সহজ এই কারণে, এটাকে আর ফুললি ডিফাইন আন্ডার ডিফাইন এরকম কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, তাই না? আবার যদি আপনার মনে হয় যে এই ভ্যালুটাকে আপনার চেঞ্জ করার দরকার, আপনি এইখান থেকে কমায় দিতে পারবেন। এসকেসের সময় এই জিনিসটা সহজে থাকে না, যে এখন মনে হচ্ছে 12টা দেওয়ার দরকার 12টা দিয়ে দেন।
আর এসকেসের সময় কি হবে, ওই যতগুলো আছে সবগুলোকে ডিলিট করবেন একটা রেখে, তারপর আবার সার্কুলার বাটন করবেন। তাহলে কি এটা সহজ না? হ্যালো, স্কেচ এডিট করা যায় না? এসকেস এডিট করা যায়, বাট এই নাম্বারটা তো এডিট করা যায় না সহজে। ও আচ্ছা। নাম্বার করা যায় যদি সম্ভব হয়, ওই জায়গায় যদি নাম্বারটা থাকে নাম্বারের উপর ক্লিক করলে ওই নাম্বারের ভ্যালুটা চেঞ্জ করে দিলে হয়ে যায়, কিন্তু এটা যতটা সহজ আপনার এসকেসটা এতটা সহজ না, সেটা বলতেছি। জি জি। ঠিক আছে, এখানে আর একটা সুবিধা আছে, যখন অ্যাসেম্বলিতে যাব আপনারা তখন মনে করাই দিবেন যে ড্রিভেন প্যাটার্নের একটা সুবিধার কথা আমি আপনাদের দেখাবো। যে এইখানে একটা মনে করেন বোল্ট ইউজ করলেন, আমি এখনই দেখাই, এখন যেটা দেখাবো এটা আপনাদের অতটা মানে প্র্যাকটিস করার দরকার নেই এখন। ঠিক আছে, এখন জাস্ট একটু দেখেন এই জিনিসটা। আমি এটা থেকে একটা অ্যাসেম্বলি ফাইল তৈরি করব। এটা থেকে একটা অ্যাসেম্বলি ফাইলে চলে আসলাম। এবার এখান থেকে একটা বোল্ট আমি নিব, এটাকে লাইব্রেরি পড়ে, বুঝছেন? লাইব্রেরি থেকে ডিফল্ট কিছু বোল্ট থাকে, সেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে এইটাকে নিয়ে আসি। ওকে, এখন এটাকে আপনার কতটুকু প্রয়োজন ততটুকু বাড়ায় নেবেন, এটা বিষয় না। এই যে একটা যে তৈরি করলাম, এবার আপনি এই একটা থেকে যদি আমরা এইখানে যাই, এই যে এইখানেও প্যাটার্ন আছে, বুঝছেন? তার মধ্যে থেকে আপনি যদি ড্রিভেন প্যাটার্ন অ্যাপ্লাই করেন, প্যাটার্ন ড্রিভেন কম্পোনেন্ট, ওকে, এটা যদি ক্লিক করেন তাহলে এখানে মূলত এই কম্পোনেন্টটাকে আমরা ড্রিভেন করব। এবং এই যে কোনো একটা জায়গা যদি ভুলভালভাবে ক্লিক করেন তাহলে দেখেন সবগুলোতে হয়ে যাচ্ছে, তাই না? হ্যালো ভাই একটু আবার দেখান কাইন্ডলি। আচ্ছা, এখান থেকে এটা কিন্তু আপনার এখন শেখার দরকার নেই, আমরা যখন অ্যাসেম্বলি ক্লাস করাবো তখন এটা দেখাবো। ঠিক আছে, জাস্ট সুবিধাটা আছে বিধায় আপনি যখন জানবেন তখন ওটা প্রতি প্র্যাকটিসের গুরুত্বটা আপনার বাড়বে। ঠিক আছে, এই জন্য আপনাকে একটু দেখাই দিচ্ছি যে এই জায়গায় যে প্যাটার্ন ড্রিভেন কম্পোনেন্ট আছে, এখানে যদি যাই তাহলে আমরা এই যে পার্ট ফাইলটাকে আমরা একটা ক্লিক করলাম এখানে, আর এই যে ড্রিভেন ফিচার্স আপনি যে কোনোটাতে যদি একটা ভুলভালভাবে ক্লিক করে দেন তাহলে সুন্দরভাবে সে সবগুলোর সাথে সে ড্রিভেন হয়ে যাচ্ছে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আমরা এই ফাইলটাতে যদি আবার ব্যাক করি এবং এই ভ্যালুটাকে যদি আমি কমাই দিই, সাপোজ এখানে 12টা আছে, আমি এখানে 6টা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ওই ফাইলটাতে একটা আবার ব্যাক করি, এখানে একটু ইয়েস দিয়ে দিই, চলে গেল নাকি? এই যে এখানে কয়টা হয়েছে? 6টা হয়ে গেছে। মানে কষ্ট করে আমার আর এগুলো প্রত্যেকটাতে কপি করার প্রয়োজন হয়নি, তা না হলে কি করতাম, আমাদের কপি করা লাগতো, তাই না? এগুলো ক্যাট সফটওয়্যারের মধ্যে একটা স্পেশাল ফিচার্স। আমি অন্য সফটওয়্যারও থাকতে পারে, আমি জানি না, সব সফটওয়্যার তো আসলে ওইভাবে ইউজ করা হয় না, বাট সলিডওয়ার্কসে এই সুবিধাগুলো আছে। আপনি মাল্টিপল কম্পোনেন্টগুলোকে এভাবে ইজিলি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইটাকে আমরা প্যারামেট্রিক মডেলিং বলে থাকি। আপনি যখন এইগুলো অ্যাপ্লাই করে কাজ করবেন আপনার কাজগুলো অনেকটা ডাইনামিক থাকবে, ইনস্ট্যান্ট আপডেট হবে। আচ্ছা, আপনারা 4 জন আছেন দেখতেছি, বাকিরা আজকে উপস্থিত নাই। তো আপনাদের 4 জনের মধ্যে ক্লিয়ারলি কি সবাই বুঝতেছেন আমার কথা? এই যে সার্কুলার প্যাটার্নটা দেখালাম, এটা কিন্তু খুবই সহজ। আপনি এখন ইউটিউবে যে সার্চ দিবেন, দেখবেন যে কোনো ইউটিউবারের ভিডিও দেখেন না কেন সবার ভাষায় আপনি বুঝবেন সে কি বলতে চাচ্ছে, সে কি দেখাতে চাচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি এখন আর এই সার্কুলার প্যাটার্ন নিয়ে কখনোই কোনো কনফিউশন হবেন না। ঠিক আছে, তারপর আমাদের আর কি আছে, প্যাটার্নের ভিতর আরও অনেক বিষয়গুলো আছে, এগুলো আসলে এখন প্রয়োজন নাই। যেমন ফিল প্যাটার্ন, এটা আসলে শীট মেটালের সময় কাজে লাগে, এটা এখন শেখার দরকার নাই। ঠিক আছে, তারপরে কার্ভ ড্রিভেন প্যাটার্ন, এগুলো তেমন বেশি একটা মানে প্রয়োজন না। তার মধ্যে থেকে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মিররটা খুবই ইম্পর্টেন্ট, তাই মিররটা আমরা দেখব আজকে। এটা সেভ হয়েছে, যেহেতু সেভ হয়ে থাকুক, আর একটা ফাইল নেই।
ওকে, এখান থেকে একটা বক্স আঁকি যেটার লেন্থ 200, হাইট 50। এটাকে একটু এক্সট্রুড করি, এটা 2 মিলিমিটার দিলাম। এখন আপনার এই বাম পাশে কিছু একটা ড্রয়িং করা আছে। সাপোজ আমি ধরলাম এইভাবে, এরকম কিছু একটা ড্র করা আছে, আমি ফুললি ডিফাইন করতেছি না, ঠিক আছে। এটাকে আপনি এক্সট্রুড করে ফেলছেন, এক্সট্রুড করছেন মার্জ রেজাল্ট রেখে। এখন এইরকম একটা বস্তু আমার ডান পাশেও হবে, তাহলে আমরা কি করব? যেভাবে কিনা সিমেট্রিক ওয়েতে ওই যে মিরর করতাম, এইখানেও সেম কাজটা করব, বাট এখানে নিয়মটা আপনাকে একটু জানতে হবে। এই যে মিররে গেলাম, মিররে যাওয়ার পর আপনাকে বলতেছে ফার্স্টে কার সাপেক্ষে মিরর করবেন। যার সাপেক্ষে মিরর করবেন সেই মাঝখানে আসলে কোনো প্লেন বা ফেস আছে কি না এটা আপনার আগে জানতে হবে। মাঝখানে যদি প্লেন অথবা ফেস না থাকে, মানে স্ট্রেট ফেস না থাকে, তাহলে আপনাকে প্লেন ক্রিয়েট করতে হবে, 1 নম্বর শর্ত। তো আমি যেভাবে আসলে এটা ড্র করছি সেইভাবে অনুযায়ী আমার মাঝখানে একটা প্লেন আছে, ঠিক আছে। এটা আমি ফার্স্ট সিলেক্ট করলাম। এইবার আমাকে বলতেছে আপনি কাকে মূলত ওই মিরর করবেন। তো এটা যেহেতু মার্জ ছিল, এখন আপনারা আমাকে একটু বলেন আমি কি ফিচার্স মিররে যাব নাকি বডিস মিররে যাব? মার্জ ছিল, ফিচার্স মিরর। গুড, ফিচার্স মিররে যাব। তাহলে আমি ফিচার্স মিররে ক্লিক করলাম অ্যান্ড এটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আমার এটা হবে। বাট দেখেন এখনই আমি একটু এখানে ফিচার্স মিররটাকে ডিলিট করে দেই। ফিচার্স মিরর অ্যাপ্লাই হয়ে গেলে বডিস মিরর আর এখানে আসে না, বুঝছেন? তো আমি এটাকে দেখাইতে চাইলে সেকেন্ড টাইম আমাকে ডিলিট করতে হবে। আমি যদি এখানে আবার করি, মিররে যাই, রাইট প্লেনটাকে সিলেক্ট করে দিই, ঠিক আছে। এই যে ডিজাইন ম্যানেজার ট্রি, এটা কিন্তু আপনার এই যে ড্রপ ডাউনে থাকবে ডান পাশে। তো এখান থেকে রাইট প্লেনে ক্লিক করলাম। এরপর আমরা যদি বডিস মিররে ক্লিক করি, বডিস মিররে ক্লিক করি, হচ্ছে না, সিলেক্টই হচ্ছে না, তাই না? তো আপনি মিরর করতে পারবেন না। কিন্তু যদি আপনার এটা আনমার্জ থাকে, এবার আপনি এটাকে ফিচার্স মিররের মাধ্যমে চেষ্টা করেন, দেখেন মিরর হবে না। এই যে ফিচার্স মিররে ট্রাই করে দেখেন, মনে হচ্ছে প্রিভিউতে দেখাচ্ছে যে এখানে একটা আমার ওই অবজেক্টের মিরর হচ্ছে, কিন্তু সিলেক্ট যখন আমি ওকে দেই তখন এই জিনিসটা আসবে, এই ইরর মেসেজ আসবে, ঠিক আছে। তো এখানে অলরেডি বলে দেয় যে আপনার এটা বডিস মিররের দ্বারা সম্ভব, তাই না? এটা দেখে আমরা কিছুটা আইডিয়া পেয়ে যাচ্ছি। তো এখন আমরা যদি বডিস মিরর অ্যাপ্লাই করি, এখানে বডিস মিররটাকে সিলেক্ট করলাম, আর প্রথম যেটা সেটাকে আমরা রাইট প্লেনে ক্লিক করলাম, তাহলে হয়ে গেল, ঠিক আছে। হয়ে যাওয়ার পর আপনার যদি মনে হয় এখন 3টাকে একটা বানাবেন, এখন দেখেন এখানে 3টা বডি তৈরি হয়েছে, 1টা 2টা 3টা, এই 3টা বডিকে একটা করবেন, তাহলে পরে কম্বাইন করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন একটা হয়ে গেছে, এখন আর বডির মধ্যে 3টা নাই, তাই না? এই জিনিসগুলো আপনার খুব সূক্ষ্মভাবে জানতে হবে। যদি না জানেন তাহলে অ্যাডভান্স ডিজাইন করার সময় আপনার সমস্যার সম্মুখীন হবেন। তখন এই জিনিসগুলো হয়তোবা আপনি 5 মিনিটের কাজ 1 ঘন্টা ধরে চেষ্টা করবেন, হবে না, পরে আপনি বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। এটা অবশ্যই প্রয়োজন আছে, সুবিধা অসুবিধা আছে, যেগুলো হয়তোবা আমি এখন দেখাতে পারতেছি না, যে এটা কেন আপনি বডিস মিরর করবেন, কেন আপনি ফিচার্স মিরর করবেন, কেন আপনার দুটাই শিখতে হবে, কেন একটা শিখতে হবে। এই ব্যাখ্যাগুলো আপনি তখন ফিল পাবেন যদি এখন মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন এবং প্র্যাকটিস করেন, আয়ত্ত করে রাখেন। তখন আমি যখন বলবো অ্যাডভান্স ক্লাসগুলোতে, তখন দেখবেন আপনার জন্য এই জিনিসগুলো অনেক সহজ হচ্ছে। ওকে,
তো আমরা প্যাটার্নের মধ্যে যে 3টা বিষয় আজকে সিলেবাসে আমি রাখছি মূলত টপিকস হিসেবে, লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, মিরর আর কার্ভ ড্রিভেন প্যাটার্ন, এগুলো আসলে এখন প্রয়োজন নাই, ঠিক আছে? এই যে যে উপরের 3টা, এই 3টা কি ক্লিয়ারলি বুঝছেন কিনা আমাকে একটু রেসপন্স করেন। লাইভ ক্লাস প্রথম দুইটা বুঝছি ভাই। আমাদের ভাই, যেটা শিখতে বুঝেছি। হবে লাইভে শিখতে হবে। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা মেজবা ভাই কি বলতেছেন? ভাই প্রথম দুইটা ঠিক আছে, শেষেরটা একটু ভাই। মিররের বিষয়টা, হ্যাঁ মিররের বিষয়টা তাহলে আবার একটু রিপিট করি। মিররে যখন যাবেন তখন তারা বলতেছে আপনি কি ধরনের মিরর করবেন, বডিস মিরর করবেন নাকি ভাই, face? ওই যে মাঝখানের প্লেনটা কি অটোমেটিক ক্রিয়েট করা থাকবে না? না 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 না, এই প্লেনটা আমার এখানে কেন ক্রিয়েট হয়েছে সেটা একটু বলি। আমি যখন স্কেচ ওইটাই বলুন। করছিলাম তখন স্কেচের সেন্টারটা অরিজিনে ছিল, অরিজিনের ডান দিকে, বাম দিকে, উপর দিকে, তাই না? ওইখান থেকে তো শুরু হয়। এই কারণে এইটা আপনার মাঝখানে একটা প্লেন রয়ে গেছে, রাইট প্লেন, ঠিক আছে? বুঝতে মাঝখানে। পারছি। আর যদি না থাকে সমস্যা কি, আমরা মাঝখানে যদি প্লেন ক্রিয়েট করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল বাটন চেপে রেখে এই পাশে একটা ক্লিক করব, এটা ঘোরানোর পরে কন্ট্রোল বাটন চেপে আর একবার এখানে একটা ক্লিক করব, তাহলে কি 2টা প্লেন সিলেক্ট হয়েছে। এই সিলেকশন কিন্তু একটু আপনাকে টেকনিক্যাল ওয়েতে শিখতে হবে। দেখেন আমি 2টাই সিলেক্ট করছি, যখন আমরা সেটাকে রোটেট করব তখন কিন্তু কন্ট্রোল চেপে ধরে রাখবো না, জাস্ট রোটেট করার দরকার রোটেট করব। যাকে যাকে সিলেক্ট করার দরকার কন্ট্রোল বাটন চেপে ধরে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো দুজনকে সিলেক্ট করা হয়েছে। এবার আপনি যদি রেফারেন্স প্লেনে ক্লিক করেন তাহলে দেখবেন অটোমেটিক মাঝখানে একটা প্লেন তৈরি হচ্ছে। আর যদি আপনি এটা না করেন, আগে প্লেনে ক্লিক করেন, তাহলেও কোনো সমস্যা নাই। এখানে একটা ক্লিক করে দেন, ফার্স্ট রেফারেন্স হয়ে গেল, এখানে একটা ক্লিক করে দেন, সেকেন্ড রেফারেন্স হয়ে গেল, ঠিক আছে? তো এক কথায় দুই পাশে যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন মাঝখানে অটোমেটিক একটা সিমেট্রিক প্লেন তৈরি হবে। আপনার যদি মনে হয় যে এইখানে আছে, এটা থেকে আমার 50 মিলিমিটার দূরে একটা প্লেন প্রয়োজন, কারণ আমি এখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা মিরর হবে 100 মিলিমিটার পর পর্যন্ত, তাই না? তো তখন আপনি ওই 50 মিলিমিটার পরে একটা প্লেন তৈরি করে নেন। এখানে একটা ক্লিক করার পর আমি এখানে ভালোবাসা দেবো 50, আর এখানে একটু ফ্লিপ করে দেব, তাহলে আমার যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমি 50 মিলিমিটার পরে আমি তো চাচ্ছি, তাই না? এটাতে ক্লিক করার পর আমি যদি মিররে যাই, দেন এটা যেহেতু মার্জ রেজাল্ট সেহেতু আমরা সেটাকে বডিস মিররে যেতে হবে, মার্জ রেজাল্ট নাই। ওকে, তাহলে এইবার কি আর এই কর্নারে হয়েছে? কর্নারে হয় নাই। আপনার যেখানে প্রয়োজন সেখানে সেভাবে আপনাকে তৈরি করা শিখতে হবে। ক্লিয়ার? Sure. ওকে, খালিদ ভাই, তারপর আছেন এটা ইমরান, কারো কোনো প্রবলেম আছে? ভাই রেকর্ডিংটা একটু যদি মনে করেন যে ক্লাস শেষের পর পরই পাওয়া যায় তো একটু ভালো হয়। হ্যাঁ, ক্লাস শেষের পর পর বলতে আমি তো এটা রেকর্ড করতেছি, পরে এটা আপলোড করে দিব, ঠিক আছে? এটা এডিট করে আপলোড করে দেব। এখন গত 2টা ক্লাসে সাউন্ড রেকর্ড হয় নাই, ভিডিওটা রেকর্ড হয়েছে, বাট আমরা যে আলোচনা করছি সেই সাউন্ডটা রেকর্ড হয় নাই। তো ভিডিও দেখে তো আপনি বুঝবেন না যে আসলে ওখানে কী বলা হয়েছে, তাই না? না, ওই জন্য যেটা করতে পারি না। হ্যাঁ, সমস্যা নাই, আমি আজকে রেকর্ড করতেছি, আজকে রেকর্ড যদি হয় তাহলে অবশ্যই পাবেন। আর আমাদের রফিক ভাই তিনিও রেকর্ড করতেছে, সো আমারটা ফেল হলে ওনারটা পাবো আশা করা যায়, ঠিক আছে? তাহলে আর ভাইয়েরটা আপনারা- আপলোড করে আপনারা দিলে যদি- ওইটা দেখে আমরা প্র্যাকটিস করলাম। আপনি এইটা করে না এডিট করে ইউটিউবে দিলেন। হ্যাঁ, সেটা ভাইয়া যদি ড্রাইভে আপলোড করতে পারে ভালো, দেখা যাক কি হয়। ওকে, তো আমাদের আজকের টার্গেটে আর একটা টপিকস আছে, সেটা আলোচনা করব। আমি আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, পরে আর একটা রেকর্ড স্টার্ট করি। আচ্ছা, আমাদের যেহেতু সময় আছে, আমাদের আজকে আর একটা টার্গেট আছে, সেটা হচ্ছে রিফ ফিচার্সের কাজ শেখা। ওকে, রিফ ফিচার্সটা খুবই দারুণ। আপনি এক্সট্রুড বস করে যে কাজটা করতে পারবেন রিফ ফিচার্সের মাধ্যমে সেই কাজটা করতে পারবেন, কিন্তু রিফ ফিচার্সে যে কাজটা করতে পারবেন সেই কাজটা এক্সট্রুড বসের মাধ্যমে করতে পারবেন না, এমন এমন সিচুয়েশন আছে। তো রিফ ফিচার্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে, আপনি মনে করেন এইখানে একটা লম্বা দেওয়ালের মতো কিছু একটা আছে, সেটাকে সাপোর্ট করতে চাচ্ছেন যে এই দিকে যদি হেলে পড়ে বা বাম দিকে হেলে পড়ে তাহলে এটা তো ঠিক হলো না, তাই না? তো এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এটা স্ট্রংভাবে ফিক্স করার জন্য আমরা রিপ সাপোর্ট দিয়ে থাকি।
এটা মূল কারণ থাকে, আরও অনেক কারণ হতে পারে, তবে এটাই প্রধান কারণ। তো আমি মনে করেন এইখানে একটা রিফ সাপোর্ট দিব, তাহলে আপনাকে সেই জায়গায় একটা এই বরাবর একটা স্কেচ করতে হবে। এই বরাবর স্কেচ কিভাবে করবেন? এই বরাবর যদি প্লেন না থাকে তাহলে স্কেচ করতে পারবেন না। এখন আমি এখান থেকে বলতেছি যে আমার একটু পেছনের দিকে একটা প্লেন ক্রিয়েট করতে হবে। এটা বাইরের দিকে হয়েছে, আমি 20 দিচ্ছি, সেটা রিভার্স করে দেই, 20 অনেক বেশি হয়ে যায়, 10 করে দেই, 10 অ্যান্ড ওকে। তো সেইখানে এই যে নতুন প্লেনটা ক্রিয়েট করলেন, এখানে একটা স্কেচ করেন। সেই স্কেচটা সাপোজ এতটুকু হবে, এই অ্যাঙ্গেল আপনি যা দেন ইচ্ছা, এবং এই স্কেচটা এই লাইন বরাবর রাখার চেষ্টা করবেন, স্ট্রেট রাখার চেষ্টা করবেন। এটা করে আজকে ক্লাস শেষ করবো আমরা। জি ভাই, অল্প অল্প থাকে। আচ্ছা, প্লেনটাকে একটু হাইড করে দিই। তাহলে এটা যত লেন্থ রাখেন না কেন কোনো সমস্যা নাই। এটা যে তৈরি হয়েছে, এরপর আপনি যদি এইটা অ্যাপ্লাই করেন এবং এই ভ্যালুটা 5 দিচ্ছি এবং ওকে কনফার্ম করেন, তাহলে এইখানে রিফিসার্সটা হয়ে যেত, কিন্তু এখানে হচ্ছে না। এটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে এটার সাথে এটা মার্জ রেজাল্ট নাই। আমরা একটু কম্বাইন করে নেই, তারপরে আমরা সেটাকে অ্যাপ্লাই করি। ওকে, এই যে স্কেচটা থাকুক, আমরা এইটার সাথে এটাকে একটু কম্বাইন করে নিই আগে। এটার সাথে এটাকে একটা কম্বাইন করতেছি। এইবার সেই স্কেচটাকে আবার নিয়ে আসলাম। এখন এই স্কেচটাকে আমরা রিপ করব এবং এখানে ভ্যালু দেব 5, এবং এটা দেখেন অ্যারো চিহ্নটা কোন দিকে আছে, নিচের দিকে থাকতে হবে, উপরের দিকে দিলে রিপ হবে না। এবং ওকে দেন। হয়নি। আজকে হচ্ছে না কেন? লাইনটাকে সে খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আরেকবার ট্রাই করি। আমাদের নতুন করে আবার স্কেচ করা লাগবে সম্ভবত। স্কেচটা এটা বাদ দিই। এখানে যে প্লেনটা ছিল সেই প্লেনের উপরে আমরা আরেকটা স্কেচ করি। এবং এইবার রিপ, প্লিজ সিলেক্ট বডি। ও আচ্ছা আচ্ছা, এইখানে বডি তো দুইটা হয়ে রয়েছে, এটা আলাদা হয়ে রয়েছে, এই কারণে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। সফটওয়্যার মাঝে মাঝে কাজ করে না। আমরা এই ফাইলটাকে টোটালি কেটে দিই। নতুন একটা ফাইল নেই। এদিক থেকে একটা স্কেচ করতেছি, ভ্যালু 120, এদিকে 50, এক্সট্রুড 5, ওকে। এখান থেকে একটা স্কেচ করি, এই লাইনটাকে কনভার্ট, অ্যান্ড এই লাইনটাকে অফসেট, রিভার্স ডিরেকশন 5, ওকে, এটা ওকে, অ্যান্ড এটা ওকে। এক্সট্রুড মার্জ রেজাল্ট রাখবো এবং ভ্যালুটা একটা নির্দিষ্ট হোক 40। এবার আমাদের মাঝখানে একটা প্লেন আছে, যেহেতু মাঝখানের প্লেন আমরা তৈরি করব না, মাঝখানের প্লেনে একটা স্কেচ করব। এবং এখান থেকে এটা দেই, রিঅ্যাপ্লাই করি, অ্যান্ড
ওকে, তাহলে কি এই জিনিসটা অটোমেটিক হয়ে গেল না? যদি কখনো এরকম হয় তখন আপনি ওই ফাইলটাকে সেভ করে কেটে দিবেন, কেটে দিয়ে নেক্সট টাইম ওই ফাইলটাকে আবার ওপেন করবেন। কারণ সফটওয়্যার একটা জিনিস রেকর্ড করে ফেললে সে সেই জিনিসটাকে বারবার অ্যাপ্লাই করতে চায়, বুঝছেন? এই রিভের সময় আমি এই জিনিসটা ফলো করছি, এটা হয়। তবে এই স্টেট বরাবর যখন থাকে তখন রিভ করাটা বেশ একটা কঠিন থাকে না। আমরা একটু ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো দেখি। যদি ক্রিটিক্যাল সিচুয়েশনের দিকে লক্ষ্য করি, আর একটা ফাইল নেই, এটা থাকুক। প্রথমে এটা আঁকলাম একটা রেক্টেঙ্গল, যেটা কিনা 200, এই ভ্যালু দিলাম 80, এখান থেকে এক্সট্রুড 5। এখন এইখানে আপনি দুটা সার্কেল আঁকবেন। দুটা সার্কেলের ডায়ামিটার একটা 40 রাখেন আর একটা 60 রাখেন। সার্কেল দুটাকে আমরা যদি মানে একটা কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা সেন্টার লাইন ড্র করে নিলাম। ওকে, এবার এই পয়েন্টটা এটার সাথে কোইন্সিডেন্ট করবে, এই লাইনটা এটার সাথে ট্যানজেন্ট থাকবে, এই লাইনটা দেখা গেছে এটার সাথে এখানে থাকবে বা এখানে থাকবে, থাকুক একটা জায়গা। আমি ধরে নিলাম এখান থেকে এই ডিস্টেন্সটা 20। ওকে, এবার এক্সট্রুড করব। তিন ফিচার্স দিয়ে অ্যাপ্লাই করি, রিভার্স। এখান থেকে থিকনেস যা আছে 10 পরিমাণে থাকুক, হাইটটা আমরা বাড়াই দিই। এখান থেকে দুটাকে একবারে আমরা সিলেক্ট করব না, আমরা আপাতত এই একটাকে চাচ্ছি। এই একটা হবে হাইট মনে করেন 60, এটা আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এরপর এই স্কেচটাকে আমরা সেকেন্ড টাইম আবার যদি ইউজ করি, সেক্ষেত্রে কন্টুরে আমরা এটাকে ডিলিট করে দিই, আর এই যে স্কেচটা আছে সেটাকে কনফার্ম করি এবং হাইটটাকে এবার 20 দিচ্ছি। এখান থেকে থিকনেস দিয়ে দিই 10 পরিমাণ, আউটারের জায়গা ইনার হবে। ওকে, এখন এই মাঝখানে সংযোগ যদি করতে চান, এইটাও আমরা রিভের মাধ্যমে করতে পারি মাঝখানে। সেটা কিভাবে দেখেন, মাঝখানে যে রিভ ফিচার্সটা আছে, মাঝখানে যে প্লেনটা আছে সেই প্লেনে আপনাকে স্কেচ করতে হবে ডিরেক্ট সরাসরি এখান থেকে এইখানে। এখন এই অবস্থায় যদি আপনি রিভ ফিচার্স অ্যাপ্লাই করেন, তাহলে রিভ ফিচার্স কাজ করবে না। এখান থেকে যদি আপনি রিভ ফিচার্স অ্যাপ্লাই করেন, রিভ ফিচার্স কাজ করবে না। কেন করবে না? কারণ আপনার এইখানে একটু এক্সট্রা লাইন ড্র করে দিতে হবে, তাহলে রিভ ফিচার্স কাজ করবে। আপনি নিজে ট্রাই করে দেখেন। আমি একটু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, মিনিমাম এতটুকু ক্লোজ করতে হবে, যে থিকনেসটা আছে সেই থিকনেস থেকে একটু বেশি দিবেন। সবচেয়ে ভালো হয় আপনি এই নেক্সট পর্যন্ত দিন। হয়েছে কি, নেক্সট লাইন পর্যন্ত দেন, হয় না কেন? আচ্ছা, এটা অলরেডি ফিক্সড হয়ে গেছে, সবচেয়ে ভালো হয়। তবে না পারলে সমস্যা নেই। এখন আপনি যদি ফিচার্স অ্যাপ্লাই করেন, সেটা উপর দিকে হচ্ছে, আমরা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি অ্যান্ড ওকে দিলে আমাদের এখানে রিভ হয়ে গেছে। তো এইটাতে আমাদের এক্সট্রা লাগে নাই, কিন্তু এই পাশে প্রয়োজন। এই পাশে প্রয়োজন এই কারণে যে এটা যখন টাচ করতেছিল তখন বৃত্তাকার এই অংশটাকে টাচ করতেছিল, বাট এই যে এক্সট্রা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা আমাদের প্রথম চোখে ধরা পড়ে না। এই ম্যাটেরিয়ালটা গ্যাপ থাকার কারণে আপনি যদি ওই এক্সট্রা লাইনটা না দেন, তাহলে রিভ ফিচার্স কাজ করবে না। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই। হ্যাঁ, মনে রাখবেন উপরের দিকে যে ফেসটা থাকবে সেটা যদি সার্কুলার হয়, সিলিন্ড্রিক্যাল হয়, সেক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা লাইন দিয়ে দিতে হবে। মিনিমাম কতটুকু দিতে হবে, যে এই যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে ক্রস করে দিবেন, এবং এইটার জন্য আপনার অতিরিক্ত ম্যাটেরিয়াল আসবে না।
কারণ এইটা আর এইটা মার্জ অবস্থায় আছে, সো আলাদা এক্সট্রা কোনো ভলিউম ক্রিয়েট করবে না, ঠিক আছে? এই পাশে দেওয়ার প্রয়োজন নাই। এইটা হচ্ছে রিফিচার্সের সেকেন্ড বৈশিষ্ট্য। রিফিচার্সের আমি আর একটা জিনিস দেখাবো। সাপোজ আপনি এই নিচে কিছু একটা করতে যাচ্ছেন, সেটা নিচের প্লেন থেকে একটু উপরে আমরা যখন প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করি তখন এই বিষয়গুলো কাজে লাগে। এখানে এই প্লেনে আপনি কোনো একটা লাইন ড্র করতেছেন, এই যে লাইনটা ড্র করলেন, লাইনটা ড্র করার পর আর একটা লাইন ড্র করেন, ড্র করার পর আমরা যদি রিফিচার্সে চলে যাই তাহলে আসলে এটা নিচের দিকে হবে এবং থিকনেসটা দিয়ে দেই আমরা 1 মিলিমিটার এবং ওকে কনফার্ম করি। তাহলে ওকে কনফার্ম করা মাত্রই আমি কিন্তু এটাকে শেষ পর্যন্ত দিছিলাম না, তাই না? আমি এই লাইনটাকে এই পর্যন্ত ড্র করছি, দেখা যায় জি ভাই। এই পর্যন্ত ড্র করছি, বাট এইটা কতটুকু এক্সটেন্ড হবে সফটওয়্যার সে নিজের মতো করে বুঝে যায়, ঠিক আছে? আবার এই কাজের সময় যদি আমার এখানে এই লাইনটা একটু এদিকে থাকতো, আরও একটা থাকতো, সেই ক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হচ্ছে না, সেক্ষেত্রে আসলে ও বুঝতে পারতেছে না যে কি করবে। তো আমি এটাকে একটু অন্যভাবে করি। সেটা কিভাবে? এটা এখানে যে কোইন্সিডেন্ট আছে সেটাকে পার করে দিতে হবে। আচ্ছা, এটা ডিলেট। আপনি মনে করেন এই বরাবর একটা লাইন ড্র করছেন আর এই বরাবর একটা লাইন ড্র করছেন। এবার সেন্টার বোঝার জন্য আপনি সার্কেলকে স্ন্যাপ করতেছেন, সার্কেলের এই পয়েন্টটার সাথে এবার ওদেরকে কোইন্সিডেন্ট মিড পয়েন্ট রিলেশন দিয়ে দেন, দেখি মিড পয়েন্টে কাজ করে কিনা। তো এটা আসলে কতটুকু হবে, সংযোগ করতে হবে কিনা এটা প্রয়োজন নাই যদি রিফিচার্স কাজ করে। এই যে গেলাম এবং ওকে দিয়ে দিলাম, তাহলে দেখেন 4টা তৈরি হয়েছে, তাই না? এভাবে আপনার কাজগুলোকে খুব সহজভাবে করতে পারেন। আবার এটাকে যদি আপনার মনে হয় যে একটু স্ট্রং প্রয়োজন, সেক্ষেত্রে ড্রাফট অ্যাঙ্গেল দিতে পারেন। ড্রাফট অ্যাঙ্গেল ভ্যালু মনে করেন আপনি সাপোজ 5 ডিগ্রি দিয়ে দিচ্ছেন, তাহলে দেখেন দেখতে কেমন লাগে। আমরা একটু সেকশন করে দেখি। দেখেন একটু একটু করে ম্যাটেরিয়াল বাড়তেছে, তাই না? তারপরে নিচের দিকে সাপোর্ট বেশি, উপরের দিকে সাপোর্টটা একটু কম। ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই রাখবো। আপনাদের কোনো বিষয় যদি বলার থাকে বলতে পারেন, বাকি বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে শিখি। ওকে, এবং এই ক্লাসগুলোতে আমি যেভাবে টুলসগুলোকে অ্যাপ্লাই করতেছি, আপনি আগে আমাকে এইটা কনফার্ম করে দেখান যে ভাই আপনি যেভাবে ক্লাস নিচ্ছেন সেভাবে আমি পারতেছি। ওকে, এটা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে একটু জটিল একটা অ্যাসাইনমেন্টগুলো দিব। ওই অ্যাসাইনমেন্টগুলো আমরা লাইভে ক্লাসে সলভ করে দেখাবো যে কীভাবে ওই অ্যাসাইনমেন্টগুলো করতে হয়। আপনাদেরকে তো রেকর্ড দিচ্ছি, কিন্তু কিছু কিছু আছে জিনিস যেগুলো রেকর্ড থাকবে না, যেগুলো লাইভে দেখানো হবে, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আমি যেভাবে করতেছি আপনি নিজের পিছিতে প্র্যাকটিস ওইভাবে করেন। এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। পার্ট ডিজাইনের কাজগুলো শেখেন, শেখা শেষ হলে দেখবেন প্রতিদিন খালি অ্যাসাইনমেন্ট করতেই হচ্ছে। আর অ্যাসেম্বলিতে যাই এত প্যারা নেই, অ্যাসেম্বলিতে আমাদের কাজ অনেক কমে যাবে, ঠিক আছে? পার্ট ডিজাইনেরটা একটু কঠিন বেশি। ওকে, নেক্সট ক্লাস কি শুক্রবার হবে? না না, শুক্রবার না, আমাদের 8 ব্যাচের জন্য শনিবার, সোমবার এবং বুধবার এই 3 দিন রাখা হচ্ছে। আর আমাদের আগামীতে 9 ব্যাচ শুরু হচ্ছে সম্ভবত
ওই তো বাকি বাকি দিনগুলোতে, আপনি আপনাদের বলছেন সাথে না। শুক্রবার একটা স্পেশাল ক্লাস নেবেন। জি, শুক্রবার বলছিলেন যে একটা স্পেশাল ক্লাস নেবেন। দেখি শুক্রবারে আসলে অনেক ব্যস্ত থাকি, যদি কোনো মেকআপ ক্লাস প্রয়োজন হয় তাহলে নিতে হবে। আপনাদের যদি কোনো সাপোর্ট ক্লাস প্রয়োজন হয় তাহলে নিব, বুঝছেন। আর শুক্রবারে নিয়ে আসার চেষ্টা করতেছি যে সবাই মিলে যদি আমরা শুক্রবারে ক্লাস করি তাহলে আমরা দেখা গেছে সন্ধ্যার সময় ক্লাস করতে পারতেছি বা রাত 7-8টার দিকে ক্লাস করতে পারতেছি। তাহলে সন্ধ্যায় না নিয়ে 10টায় করেন, 10টায়। হয়তো মানে 10টা বা 8টা 9টা যে সময় সবার সুবিধা হয়। হ্যাঁ, সন্ধ্যা, হ্যাঁ। হ্যাঁ, এটা একটু পরে আলোচনা করি, কারণ আপাতত আর একটা ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে, তো এটা নিয়ে একটু ব্যস্ত আছি, আর নিজেরও কিছু কাজবাজ আছে। সো যখন সম্ভব হয় আমি আপনাদেরকে জানাবো দ্রুত। আপাতত এইভাবে একটু কন্টিনিউ করেন।